আসসালামু আলাইকুম। কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে দেখা যায় আমাদের কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপ অনেক স্লো হয়ে যায়। এই স্লো হয়ে গেলে আমাদের কাজ করতে অনেক সমস্যা সম্মুখীন হতে হয়। তো এই স্লো কম্পিউটার কীভাবে আমরা ফাস্ট করব, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে সেই বিষয়টি নিয়ে ক্লিয়ার করব। তো স্লো কম্পিউটারকে ফাস্ট করতে হলে আপনাকে কিছু স্টেপস বাই দ্য ওয়ে ফলো করতে হবে। তো আমি এই স্টেপগুলোকে কিছু ভাগে ভাগ করেছি। তো প্রথম স্টেপ যেটি আপনারা ফলো করবেন, আপনাদের যে ডেস্কটপ আছে, ডেস্কটপের নিচের বারে গিয়ে এখানে রাইট বাটনে ক্লিক করবেন মাউসের। এখানে রাইট বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে টাস্ক ম্যানেজার নামক একটা অপশান আছে। এই টাস্ক ম্যানেজার অপশানে আপনারা একটি ক্লিক করে দিবেন। তো টাস্ক ম্যানেজার অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস এখানে শো করবে। তো এখান থেকে দেখেন এই যে স্টার্টআপ, এই স্টার্টআপের উপর আপনারা একটি ক্লিক করে দেবেন। তো স্টার্টআপের উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে দেখেন অনেকগুলো অ্যাপস আপনার এখানে ইনস্টল অবস্থায় আছে। তো এখানে যে অ্যাপসগুলো আপনার সাধারণত সচরাচর লাগে না, সেই অ্যাপসগুলোকে আপনি ডিজেবল করে দেবেন। যে স্ট্যাটাস আছে, এই স্ট্যাটাসের এখানে দেখেন কিছু অ্যাপস এনাবল এবং কিছু অ্যাপ যে অ্যাপসগুলো সাধারণত লাগে না সেগুলোকে আপনি ডিজেবল করে দেবেন। তো আমার এখানে দেখেন এই যে একটি অ্যাপস, একটি আমার লাগেন, এটি মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে এনাবল আছে। যেহেতু আমার এটা ডিজেবল আছে, এটি এনাবল করার কোনো প্রয়োজন নয়। তো এরকম আপনার যে অ্যাপসগুলো এনাবল আছে, দেখেন আমার কোন অ্যাপসগুলো আমার সাধারণত সচরাচর লাগে না। তো আমি এখানে দেখেন এখানে একটি অ্যাপস আছে, এখানে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে ডিজেবল এই অপশানে ক্লিক করলে এটি ডিজেবল হয়ে যাবে। এখানে স্কাইপে আমার লাগে না, এখানে এটি ডিজেবল করে দেব। স্পটিফাই এটি আমার লাগে না, এটিও ডিজেবল করে দেব। তো এরকম আপনার যে অ্যাপসগুলো আপনার সচরাচর লাগে না, সেই অ্যাপগুলোকে আপনি ডিজেবল করে আপনার কম্পিউটার স্পিডটিকে আরও বাড়িয়ে দিতে পারেন। তো যে পদ্ধতিটি আমি আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে আপনার প্রথমে আপনাকে যেতে হবে আপনার সেটিংস অপশনে। তো এই সেটিংস অপশনে গিয়ে আপনারা এই সিস্টেমের উপরে একটি ক্লিক করবেন। তো সিস্টেমের উপর ক্লিক করার পরে আপনারা এখানে লিখবেন যে অ্যাডভান্স সিস্টেম। তো অ্যাডভান্স সিস্টেম লিখে এখানে এন্টার প্রেস করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে। এখান থেকে আপনারা এটি ক্লিক করে এই যে ইন্টারফেসটা আপনার সামনে চলে আসছে। এখানে এই অ্যাডভান্স এই অপশানে ক্লিক করে আপনারা সেটিংস অপশানে একটি ক্লিক করবেন। তো এই সেটিংস অপশানে ক্লিক করার পরে দেখেন এখানে 4টে অপশান আছে। এই 4টে অপশানের ভিতরে আপনারা এই যে 3 নম্বর যে অপশানটি আছে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো এই অপশানটিতে ক্লিক করার পরে এখানে দেখেন যে টিকমার্কগুলো ছিল সবগুলোই উঠে গিয়েছে। তো এখান থেকে দেন অ্যাপ্লাই অপশানে ক্লিক করে এরপরে ওকে অপশানে ক্লিক করে আপনারা এটাই সেটিংটি সেট করে নেবেন। তো 3 নম্বর যে পদ্ধতিটি আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে আপনার কম্পিউটারের সার্চ বক্সে গিয়ে লিখবেন RUN। তো রান লেখার সাথে সাথে দেখেন এখানে উপরে একটি রান নামক একটি অ্যাপস এখানে চলে আসছে। তো এই অ্যাপসটি ওপেন করে নেবেন। তো এই অ্যাপসটি ওপেন করে নিয়ে এখানে লিখবেন SERVI, দেখেন services.msc, SERVICES.msc। তো এইটি লিখে আপনি প্রথমে ওকে প্রেস করবেন। তো ওকে প্রেস করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এই ইন্টারফেসে আপনার 3টি কাজ করতে হবে। তো প্রথম যে কাজটি আছে যে উইন্ডোজ আপডেট নামক একটি অপশান আছে। এখান থেকে এই যে উইন্ডোজ আপডেট, এটি মাউসের রাইট বাটনে ক্লিক করে এটির উপরে একটি ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে প্রপার্টিস নামক যে অপশানটি আছে, এই প্রপার্টিস নামক অপশানে এসে আপনারা এখানে দেখেন এখানে স্টার্টআপ টাইপ, এখানে 4টি অপশান আছে। তো এই 4টি অপশান থেকে আপনারা অনেকের ম্যানুয়ালি এটি সেট করা থাকবে। তো আপনারা এখান থেকে এটি ডিজেবল করে দিবেন। তো ডিজেবল করে অ্যাপ্লাই, দেন স্টপ, দেন ওকে। তো এখান থেকে আপনাকে আরও একটি অপশান চুজ করতে হবে যে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্স। তো ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্স নামক একটি অপশান আপনার এখানে শো করবে। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্স। তো এই ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্স এই অপশানের উপরে মাউসের লেফট বাটন রেখে দেন রাইট বাটনে ক্লিক করে এখানে প্রপার্টিস নামক অপশানে আপনারা ক্লিক করবেন। তো এখান থেকে দেখেন যে স্টার্টআপ টাইপ এখানে ম্যানুয়াল দেওয়া আছে, আপনারা এটিকে ডিজেবল করে দেবেন। তো ডিজেবল করে দেওয়ার পরে দেন অ্যাপ্লাই, দেন ওকে।
তো এখানে আরেকটি সিস্টেম আছে, এখানে দেখেন যে সিস্টেম মেন SYS, দেখেন SYSMAIN। তো এই অপশনটিতেও আপনারা মাউসের লেফট বাটন রেখে দেন রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজ অপশনে গিয়ে এখান থেকে দেখেন এটা স্টার্ট আপ টাইপ ডিজেবল করে দেওয়া আছে, এখানে এটি ডিজেবলই থাকবে। এবং রিকভারি যে অপশনটি আছে এখানে দেখেন 3-4টি অপশন আছে। এখানে এই যে টেক নো অ্যাকশন, প্রত্যেকটিতে এই টেক নো অ্যাকশন এই অপশনটিতে ক্লিক করে আপনারা এটিকে ওকে করে দেবেন, দেন অ্যাপ্লাই, দেন ওকে। তো এরপর আরেকটা অপশন আছে এখানে, এইটিও আপনারা ওকে করে রাখবেন, উইন্ডোজ সার্চ, WINDOWSSERCH। তো এখানেও মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজ অপশনে চলে যাবেন। তো প্রপার্টিজ অপশনে গিয়ে এটিকে ডিজেবল করে দিবেন। তো ডিজেবল করে দেওয়ার পরে এখান থেকে টেক নো অ্যাকশন, এখানে প্রত্যেকটিতে টেক নো অ্যাকশন এই অপশনটিতে আপনারা ক্লিক করে ওকে করে দিবেন, দেন এখান থেকে অ্যাপ্লাই, দেন ওকে। তো আপনার 3 নম্বর যে স্টেপটা এটা আমরা অতিক্রম করলাম। তো এর পরবর্তী আমরা যে কাজটি করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। থেকে প্রথমে পিসিতে ঢুকবো, পিসিতে ঢুকে এই ফাঁকা স্থানে আপনারা কম্পিউটারের মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজ নামক অপশনটিতে প্রবেশ করবেন। তো প্রপার্টিজ নামক অপশনে প্রবেশ করার পরে দেখেন এখানে বাম সাইডে 4টি অপশন আছে। এই 4টি অপশন থেকে অ্যাডভান্স সিস্টেম সেটিং এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো অ্যাডভান্স সিস্টেম সেটিং অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে প্রথমে কম্পিউটার নেম, হার্ডওয়্যার, দেন অ্যাডভান্স। এই অ্যাডভান্স নামক অপশনে এসে আপনারা এখান থেকে এই সেটিংস এই অপশনে ক্লিক করবেন। তো সেটিংস অপশনে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাডজাস্ট ফর বেস্ট অ্যাপিয়ারেন্স, অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স, আপনারা অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স এই অপশনটিতে ক্লিক করে যদি এখানে থাকে তাহলে এখানে দেখেন সবগুলো টিকমার্ক আছে। আপনারা যদি অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স অপশনে ক্লিক করেন তাহলে দেখেন এখানে টিকমার্কগুলো সব উঠে গেছে। তো এখান থেকে অ্যাপ্লাই অ্যান্ড দেন ওকে। তো পঞ্চম যে পদ্ধতিটি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ঠিক একইভাবে আমরা রান নামক অ্যাপসটি এখান থেকে ওপেন করব। রান নামক অ্যাপস ওপেন করে আমরা লিখব PREFETCH। তো প্রিফেস লিখে আমরা এটিকে ওকে দিয়ে দেবো। তো ওকে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে এলে আমরা এখান থেকে কন্টিনিউ দিয়ে দেব। তো কন্টিনিউ দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে আপনার অনেকগুলো অপ্রয়োজনীয় যে অ্যাপস এগুলো ওপেন করা আছে। এখান থেকে কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে দেন ডিলিট অপশনে ক্লিক করে আমরা এগুলোকে ডিলিট করে দেব। তো 6 নম্বর যে পদ্ধতিটি আপনাদের আলোচনা করব সেটি হচ্ছে আপনারা প্রথমে আপনাদের সেটিংস অপশনে চলে যাবেন। পুনরায় এখানে লিখবেন যে স্টোরেজ, STORAGE। তো স্টোরেজ লিখে এখানে ক্লিক করার পরে দেখেন আপনার এখানে যে স্টোরেজ, এখানে এটি যদি অন করা থাকে আপনাদের এই স্টোরেজটি অফ করে দিতে হবে। তো স্টোরেজটি অফ করে দেওয়ার পরে আপনাদের কম্পিউটারটি আরও অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। সেটিংস অপশনে চলে যাবেন। তো সেটিংস অপশনে যাওয়ার পরে প্রথমে আপনারা এখানে লিখবেন এখানে যে অ্যাপস, এই যে অ্যাপস নামক যে অপশনটিতে আসে এই অ্যাপস অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো অ্যাপস অপশনটিতে ক্লিক করার পরে আপনাদের যে অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো আছে এই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আপনারা এখান থেকে আনইনস্টল বা ডিজেবল করে দিবেন। অথবা আপনাদের যে কন্ট্রোল প্যানেল আছে CONTROLPANEL, তো কন্ট্রোল প্যানেল লেখার পরে এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে এই যে প্রোগ্রামস নামক যে অপশনটিতে আছে এই প্রোগ্রামস নামক অপশনটি ক্লিক করার পরে
এখানে দেখেন যে আনইনস্টল এ প্রোগ্রাম, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো এখান থেকে দেখেন আপনাদের যে অ্যাপসগুলো আপনাদের কম্পিউটারে ইনস্টল করা আছে এই অ্যাপসগুলো এখানে শো করবে। এখান থেকে আপনার অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো আছে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে আনইনস্টল করে দিলেই আপনাদের প্রত্যেকটি অ্যাপস আনইনস্টল হয়ে যাবে। আর এই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আপনার কম্পিউটার থেকে যদি আনইনস্টল করে দেন তাহলে আপনার কম্পিউটারটি আগের তুলনায় অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। পরবর্তীতে যে 8 নম্বর যে পদ্ধতিটি আমি দেখাবো সেটি হচ্ছে আপনার কম্পিউটারের পিসিতে প্রবেশ করবেন। পিসিতে প্রবেশ করে এখানে দেখেন যে লোকাল ডিস্ক নামক যে অপশনটিতে আছে এই লোকাল ডিস্কে মাউসের লেফট বাটন ক্লিক করে এটিকে সিলেক্ট করে নিয়ে দেন মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে এই প্রপার্টিস নামক যে অপশনটি আছে এই অপশনে আপনারা প্রবেশ করবেন। তো প্রপার্টিস নামক অপশনে প্রবেশ করার পরে এখান দেখেন ডিস্ক ক্লিন আপ, এখানে দেখেন আপনার ক্যাপাসিটি 100 জিবির মতো ক্যাপাসিটি আছে এখানে। এখানে দেখেন ডিস্ক ড্রাইভ সিতে ডিস্ক ক্লিন আপ, এই ডিস্ক ক্লিন আপ এই অপশনটিতে আপনারা একটি ক্লিক করবেন। তো ডিস্ক ক্লিন আপ এই অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে দেখেন এখান থেকে একটি বিষয় খেয়াল করবেন যে আপনার প্রত্যেকটিতে যেন টিকমার্ক থাকে সেই বিষয়টি আপনারা এনশিওর করবেন। তো এখানে দেখেন আমার 88.2 MB এখানে অপ্রয়োজনীয় যে ফাইল এখানে জমা হয়ে আছে এই ফাইলটি আপনারা এখান থেকে ক্লিন আপ সিস্টেম ফাইলস এই অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিন আপ সিস্টেম ফাইল এই অপশনটিতে ক্লিক করার পরে আপনার অপ্রয়োজনীয় যে অংশগুলো আছে সেগুলো আপনার এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো এটি ভয় পাওয়ার কিছু নেই। অনেকে হয়তো ভয় পেতে পারেন যে আমার ফাইল হয়তো ডিলিট হয়ে যাচ্ছে বা কোনো কিছু, তো এরকম কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার। তো এর পরবর্তীতে আমি যে অপশনটিতে ক্লিক করব সেটি হচ্ছে তো এর পরবর্তীতে আমি যে বিষয়টি দেখাবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা প্রথমে রান নামক অ্যাপসটি ওপেন করে নেবেন। রান নামক অ্যাপসটি ওপেন করার পরে এখানে লিখবেন TEMP। তো এই TEMP লিখে এখানে ওকে বাটনে প্রেস করবেন। তো ওকে বাটনে প্রেস করার পরে আপনার সামনে যদি অপ্রয়োজনীয় বা আপনার ব্যবহার ফলে যদি অনেকগুলো ওয়েস্ট জমা হয়ে থাকে সেই ওয়েস্টগুলো এখানে এসে জমা হবে। তো এগুলো সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দেবেন। এরপরে আপনারা ঠিক একইভাবে আবার এই রান নামক অপশনে চলে যাবেন, গিয়ে এখানে লিখবেন %TEMP লিখে আবার ওকে বাটনে প্রেস করবেন। তো দেখেন এখানে অনেকগুলো অপ্রয়োজনীয় ফাইল এসে জমা হয়ে গেছে। তো এই অপ্রয়োজনীয় ফাইলগুলো Ctrl+A চেপে আপনারা ডিলিট বাটন প্রেস করে এগুলোকে ডিলিট করে দেবেন। অনেক ফাইল হয়তো ডিলিট হবে না, সেগুলো না হলেও সমস্যা নেই। আপনার যে ফাইলগুলো ডিলিট হচ্ছে সেগুলো অনেক বেশি আপনার কম্পিউটারকে ফাস্ট করার ক্ষেত্রে কাজে দেবে। তো এরপরে সর্বশেষ যে বিষয়টি আলোচনা করব সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ঠিক একইভাবে রান নামক অপশনে অ্যাপসটিতে ক্লিক করে আপনার এরকম একটি ডায়ালগ বক্স ওপেন হবে। এই ডায়ালগ বক্সে এখানে লিখবেন RECENT লিখে এখান থেকে ওকে বাটনে প্রেস করলে আপনার সামনে অনেকগুলো ফাইল ওপেন হবে। এই ফাইলগুলো আপনার রিসেন্ট ফাইলে ওয়েস্টেজ হিসেবে জমা হয়ে থাকবে। এই ওয়েস্টেজ ফাইলগুলো আপনারা এখান থেকে Ctrl+A চেপে সিলেক্ট করে দেন ডিলিট বাটনে ক্লিক করে এগুলোকেও মুছে দিবেন। এবং এর পরবর্তীতে আপনারা কম্পিউটারটিকে একটু রিফ্রেশ করে নেবেন। তো রিফ্রেশ করার ক্ষেত্রে ঠিক একইভাবে আপনারা এখানে এই রান নামক অ্যাপসটি ওপেন করে এখানে লিখবেন TREE। তো TREE লিখে এখানে ওকে বাটন প্রেস করলে আপনার কম্পিউটারটি আবার পুনরায় রিফ্রেশ হয়ে যাবে। তো এরকম কয়েকবার করলে আপনার কম্পিউটারটি রিফ্রেশ হয়ে অনেক বেশি ফাস্ট হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার কম্পিউটারটিকে আপনার ওয়েস্টেজ যে ফাইলগুলো আছে বা বিভিন্ন অ্যাপস বিভিন্ন প্রোগ্রাম যেগুলো আছে এগুলোকে রিমুভ করে বা আনইনস্টল করে বা ডিজেবল করে এবং কম্পিউটারের যে অপ্রয়োজনীয় যে অংশগুলো আছে সেগুলো মুছে কীভাবে আপনাদের কম্পিউটারকে আরও বেশি ফাস্ট এবং কমফোর্টেবল করতে পারেন সে বিষয়টি নিয়ে আমি আলোচনা করলাম। তো এর পরবর্তীতে লাস্টে যে কাজটি করবেন আপনারা এই রিসাইকেল বিনে এসে দেখবেন যে আপনার টোটাল ফাইলগুলো এখানে জমা হয়েছে। আপনি যে ফাইলগুলো ডিলিট করছেন সে ফাইলগুলো এখানে এসে জমা হয়েছে। তো এখান থেকে এটা সিলেক্ট করে দেন ডিলিট বাটন প্রেস করে এগুলোকে এখান থেকে ডিলিট করে দেবেন। তো দেখবেন এরপরে আপনার কম্পিউটারটি অনেক বেশি স্মুথ এবং ব্যবহার উপযোগী হয়ে যাচ্ছে। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।